যশোরে পল্লী সঞ্চয় ব্যাংকের কেন্দ্রীয় সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে ডিবি হেফাজতে নিয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা চত্বরে চলমান সম্মেলন থেকে তাদের তুলে নিয়ে যায় যশোর গোয়েন্দা পুলিশ। জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ি থানার নাশকতা মামলার আসামি তারা। এছাড়াও বিগত সরকারের আমলে দমন পীড়নের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ডিবি বলছে তদন্ত চলছে, এখনও তাদের আটক দেখানো হয়নি। যশোরের খড়কিতে 200তম সপ্তাহে আয়োজন হলো আইডিয়া ফ্রাইডে মিল। প্রতি শুক্রবার জুমার নামাজের পর এই আয়োজনে খাবার পান 3 শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ, শ্রমজীবী, পথশিশু, গৃহ পরিচারিকা আর বৃদ্ধ আর বৃদ্ধারা। এই সপ্তাহে মেনু ছিল পোলাও, মাংস, ডিম, ডাল আর সালাদ। স্বেচ্ছাসেবকরা শুধু খাবার দেননি, মমতার ভালোবাসা নিয়ে খাইয়েছেন নিজ হাতে। আইডিয়ার প্রতিষ্ঠাতা হামিদুল হক জানান, 2021 সালে শুরু হওয়া এই প্রকল্প চলছে একটানা 200 সপ্তাহ। উদ্দেশ্য একটাই, মানুষের পাশে থাকা হৃদয়ের টানে। যশোর সদর উপজেলার হাসিমপুর থেকে স্কুল ছাত্রী সুরাইয়া ইয়াসমিনকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা মামলাটি গ্রহণ করেছে। মামলার আসামিরা খুলনার পাইকগাছার 3 ভাই বোন তৈয়ব, হাকিম ও চম্পা। 18 জুন সকালে হাসিমপুর বাজার থেকে সুরাইয়াকে তুলে নিয়ে যায় তারা। বাদীর আশঙ্কা, মেয়েটিকে ভারতে পাচার কিংবা হত্যার পর লাশ গুম করা হয়েছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কেশবপুর প্রেস ক্লাবে প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু সাংবাদিকতা নয়, মত প্রকাশের স্বাধীনতার উপরও আঘাত। এই হত্যাকাণ্ড শুধু সাংবাদিকতা নয়, মত প্রকাশের স্বাধীনতার উপরও আঘাত। এদিকে তুহিন হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে যশোরের চুরমনকাঠি প্রেস ক্লাব। চুরমনকাঠি প্রেস ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা দেশের গণমাধ্যমের উপর চরম হুমকি। তারা এই জঘন্য ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। জুলাই গণ অভ্যুত্থান 2024 ও অন্তর্বর্তীকালীন সরকারের বর্ষপূর্তি উপলক্ষে যশোরে এক আলোচনা সভার আয়োজন করেছে বিপ্লবী কমিউনিস্ট লীগ। শুক্রবার বিকেলে শহরের জেলা কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সরকার বদলালেও ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা টিকে আছে। নির্বাচন না দিয়ে চুক্তি রাজনীতিতে জনগণের প্রত্যাশা উপেক্ষিত হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বক্তারা রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।